কবে হম মধুর বৃন্দাবন প্রার্থনা করে সদা নরোত্তম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা আস্বাদনের মানসে আসছেন। আসুন, অনাদিরাদি সর্বকারণের কারণ রসঘন বিগ্রহ, আনন্দঘন বিগ্রহ, রসময় গোবিন্দের কথা আস্বাদন করব। মানুষে যখন আসছে সেই পরমানন্দ বিগ্রহের চরণে সর্বত্রভাবে শরণাপন্ন হয়ে তার কৃপা প্রার্থিত হয়ে আমরা আস্বাদনের জন্য সচেষ্ট করি। দেখুন, কৃষ্ণ কথা তো তার কৃপা ছাড়া পাওয়া যায় না, তার কৃপা ছাড়া কোনো কিছু হয় না। আমি ভজন করব, আমি ভজন মানে সেবা করব, একটা অভিমান হয় না। তার কৃপা না হইলে তার প্রীতিময়ী সেবা সম্ভব হয় না। তার প্রীতিময়ী সেবা নিজে যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাসনা হৃদয়ের মধ্যে বিরাজিত থাকে, তাহলে কিন্তু তার সেবা কখনো হয় না। তবু শাস্ত্র বলছেন, সেবার মাধ্যমেও যদি কখনো জীবের কল্যাণের জন্য ভগবান কোনো কিছু দিয়ে দেন, যা আমি চাই নাই, তিনি কৃপা দিয়েছেন, সেই অভিষ্টের প্রতিও তার অনুরাগ থাকা ঠিক নয়। সে অভিষ্টকেও গোবিন্দের শ্রীপাদ পদ্মে দিয়ে দেবেন। এই হলো ভাগবত। তা আমরা আস্বাদন করতেছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 22তম পরিচ্ছেদ, অর্থাৎ সনাতন শিক্ষা। সনাতন গোস্বামী বা আমাদের স্বরগোস্বামীর প্রধান মহাপণ্ডিত, অত্যন্ত জ্ঞানী বিজ্ঞজন। ওনাকে শিক্ষা বা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাকে যেমন গীতা ভাষ্যে দেখা যাচ্ছে অর্জুনকে লক্ষ্য করে জীব শিক্ষা দিচ্ছেন গোবিন্দ আমার, ঠিক এই সনাতন গোস্বামীকেও জীব শিক্ষার জন্য এগুলো তত্ত্বগুলো দিচ্ছেন। এদিকে রায় রামানন্দ গোদাবরীতে রায় রামানন্দের মধ্যে তিনি প্রশ্ন শিখেছেন, আর এদিকে সনাতন গোস্বামী। তো প্রভু গৌর সুন্দর পতিত পাবন গৌর হরি, তিনি অনেক কৃপাময়। তিনি জীবের কল্যাণের জন্য অনেক কিছু করে গেছেন। আমরা সেই তার কল্যাণময় দানের কোনো প্রতিদান দিতে পারি না, তার কথাও তো আমরা ঠিকভাবে বলতে পারি না। তা আসুন, আমরা সেই জায়গাটায় গিয়ে পৌঁছি। সম্বন্ধ অভিধেয় প্রয়োজনে 3টি প্রশ্ন। এই সম্বন্ধ অভিধেয় সম্বন্ধ সম্বন্ধ একটা তো থাকতেই হবে। আমাদের চৈতন্য তরুণ বলছেন যে
সম্বন্ধবিহীন অবস্থায় ভগবানের শ্রীপাদ পদ্মে কখনো শুধু রতি জন্মে না, প্রেম জন্মে না, কখনো থাকা চাই, সম্বন্ধটা গাঢ় সম্বন্ধ থাকা চাই। আমরা প্রাকৃতিক জগতে দেখি সম্বন্ধ করছি স্ত্রী পুত্র পরিবার পরিজন আপনজন, কেন? তারা আমাদের সুখ দুঃখ ভালো মন্দের সহায়ক, সুখ দুঃখ ভালো মন্দ মঙ্গলময়গুলো সহায়ক, এই হিসাবে তাদের পরমাত্মীয় বলে গ্রহণ করেছি। কিন্তু এটা কতটুকু পর্যন্ত এই সুখ দুঃখের অনুভূতি বা প্রিয়জনের যে অবদান কত পর্যন্ত, যতক্ষণ আমি আমার দেহে প্রাণটা আছে ততটুকু। প্রাণ চলে গেলে আর কোনো সম্বন্ধ থাকে না, হ্যাঁ, কিছু সম্বন্ধ থাকে না। যে নিতান্ত আপনজনকে, ভগবানকে কিন্তু ভালোবাসার কথা প্রয়োজন আমাদের, ঈশ্বরের প্রতি সুদৃঢ় প্রীতি, অনুরাগ, একনিষ্ঠতা, একাগ্রতা, এগুলো তো প্রয়োজন, কিন্তু সেগুলোর দিকে লক্ষ্য রাখি না। যে বিষয়বস্তুর প্রতি আমরা আকৃষ্ট হয়েছি, যে বিষয়বস্তু নিয়ে আমরা ডুবে আছি, সেও তার কৃপারই দাম, সেই তো কৃপা করে দিচ্ছেন। তিনি কৃপা করে না দিলে পরে তো আমি বিষয়গুলো পাবো কী করে? জগতে যখন আসছি তখন তো এগুলো নিয়ে আসি নাই, আর জগৎ থেকে যখন চলে যাবো এগুলো নিয়েও যাব না, সবই পড়ে থাকবে। তাহলে ভগবান আমাকে পাঠিয়েছেন তার সেবা করার জন্য। তার সেবাটা হবে প্রীতিময়ী, নিজের সুখের নিমিত্ত নয়, গোবিন্দের সুখের জন্যই সেবা। এই যে শ্রবণ করছেন, বলছেন শ্রবণ শ্রেষ্ঠ, শ্রবণম কীর্তনম বিষ্ণু পাদ সেবনম অর্চন বন্ধন দাস্য সক্ষমত্ব নিবেদনম। এই যে নববিধা ভক্তি শ্রবণের কথাটা বলছেন, শ্রবণটা একটা ভজন, সেবা, এটাও সেবা। কিন্তু এই সেবার অর্থ এটাই হওয়া উচিত নয় যে আমি কৃষ্ণ কথা শুনছি শাস্ত্রের শাসনে, শাস্ত্র ভয়ে, না শুনলে পরে জমযাতনা, দুঃখ কষ্ট, বিপদ আপদ এগুলো আসবে এই হিসাবে। কিন্তু গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে কিন্তু শুনছি না। আমি কেন শুনছি? আমার মঙ্গলের জন্য, আমার পুণ্য সঞ্চয়ের জন্য। এর মধ্যে সবই স্বার্থ। যদি আমার মনে থাকবে যে হ্যাঁ আমি শুনলে গোবিন্দ প্রীত হবেন, তিনি তো অন্তর্যামী রূপে আমার এখানে আছেন, তিনি শুনছেন, তার পিত্তার্থে আমি শ্রবণ করছি, এরকম যদি মনোবৃত্তি হয় তাহলে সেই শ্রবণটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ ভজন বা সেবা। ভজন কথা নয়, সেবা করা। এই ভজ ধাতুর থেকে আসছে ভজন শব্দটা, আর ভক্তিটাও একই কথাই, ভক্তিও ভজ ধাতুর থেকে আসছে, সেবা। তা এই ভগবানের প্রতি আমাদের অহৈতুকী ভক্তি করা। শ্রীমদ্ ভাগবতে বলছেন সবই পুংসাপ পরধর্ম, পরধর্মের শ্রেষ্ঠ ধর্ম, এর উপরে আর কোনো ধর্ম নেই। আমরা ধর্ম বলে চার করি, ধর্ম কাকে বলে? ভাগবত উত্তর ষষ্ঠ শ্লোকে যে সবই পুংসা পর ধর্ম যথা ভক্তি অদক্ষ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসীদতি। সেটাই হইল জীবের পুংসং, মানে পুরুষের। এখানে পুরুষ বলতে মায়েদের কথা বলা হয় নাই, এই প্রশ্ন কখনো কেউ তোলেও না। যদি বলেন এটা পুংসা কেন করে দিলেন, তাহলে জীবের কথাটা দিলেই তো হইতো। জীব বলে প্রকৃতি পুরুষ সবই বোঝায়, এটা কেন করলেন ব্যাসদেব? এটা করলেন কেন? কারণ ব্যাসদেব যখন হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে তারই ঔরজ্জাত সন্তান সুখদেব গোস্বামীকে এই
ভাগবতাস্বাদনের জন্য বসালেন। তিনি কৃপা করেছেন তাকে, তার দানটা তারই। এটাকে বলে ব্যাস, এটা ব্যাসাচ্ছ বলে, সুখে আসতে হয় না। কিন্তু দেখুন, এই যে সুখদেব গোস্বামী প্রভুপাদ, এ তো ব্রহ্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। যারা ব্রহ্মজ্ঞানী, প্রকৃত ব্রহ্মজ্ঞানী 4 শ্রেণীর আছে, 4 প্রকারের ব্রহ্মজ্ঞানী আছে। এই ব্রহ্মজ্ঞানীরও সে ব্রহ্মজ্ঞান ত্যাগ করে সগুণ লীলাময় ব্রহ্মের চলে আসে। তার প্রমাণ সুখদেব গোস্বামী প্রভুপাদ। ভগবানের এই লীলার কত আকর্ষণীয় শক্তি, কত উৎকর্ষতা, কত আনন্দঘন বস্তু, এতে আমরা আনন্দ পাই না। বক্তাও আনন্দ পায় না, শ্রোতাও আনন্দ পায় না। এর কারণটা কি? আনন্দময় পুরুষের কাছে আসছি, তিনি আমাকে তার আনন্দ বিতরণ করবেন। ভগবানের স্বরূপটা কি? আস্বাদন, বিতরণ। আস্বাদন এবং বিতরণ। আস্বাদন নিজে করবেন, স্বার্থন্বেষী জীবের জন্য না। আসন করবেন, আর যেতে সেবা করছেন তারপর তিনি আস্বাদনটা করাবেন, তাকে আনন্দ দান করবেন। না হলে সেবা করবে কি করে? সেবায় যদি আনন্দই না পাওয়া যায়, তাহলে কিভাবে সেবা করবে? কিভাবে সেবা করবে? সেই জন্য আনন্দময় পরম পুরুষ, তার স্বরূপেই যে আনন্দ, যে আমার একটা স্বরূপে আনন্দ আছে, আমার ভিতরে কিন্তু একটা আনন্দ আস্বাদন আছে, আনন্দ চাই। কিন্তু সে আনন্দ কোথায়, কিভাবে পাবো, কেমন করে পাবো, সেই পথটা খুঁজে পাই না। যে কোন বস্তুর মাধ্যমে আমি আনন্দ পাবো, কোন বস্তুর কাছে গেলে পরে আমি মহা আনন্দে ডুবে যাব, এই পথটা চিনি না, এই পথটা জানি না। শাস্ত্র আমাদের বলে দিয়েছেন, বলে দিলেও কিন্তু আমরা সেই পথটা যেতে চাই না। যাই হোক, আমরা তার প্রদত্ত অস্থায়ী বিষয়বস্তুর মাধ্যমে আনন্দ পেতে চাই, কিন্তু এই আনন্দ তো চিরকাল, এ তো অনাবিল শান্তি নয়, এ থাকবে না তো, কিছুক্ষণের জন্য আসবে, আবার চলে যাবে। নিত্য শাশ্বত আনন্দঘন পরম পুরুষ গোবিন্দের যতক্ষণ পর্যন্ত পরম বস্তু সেবা না পাবে, তার যোগ্য না হয়, ততক্ষণ সে শান্তি বা সে আনন্দ পাবে না। আর তার সেবার মাধ্যমে তিনি আনন্দ পেলে পরেই তিনিও তার সমস্ত আনন্দ আমাকে দিয়ে দেবে, তিনি দিয়ে দেবে। এই যে আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, আমাদের সরগোস্বামী প্রভুপাদরা 7.5 প্রহর রায় ভজনে চারিদণ্ড বিশ্রাম সেও নয় কোনো দিনে। চারিদণ্ড মানে 2 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা মাত্র সময় নেয়, আর 22 ঘন্টায় ভজনে থাকে। সেইটুকু কখনো হয় না, ওই আবাসে ওইটাও চলে যায়। তাহলে এই যে তারা এত আনন্দবোধ, তারা ভজনশীল, সেবা পরায়ণ, অনুরাগপূর্ণ সেবা পরায়ণ, তাদের কথা বাদই দিলাম। কিন্তু পরীক্ষিত মহারাজ, রাজাধিরাজ গোবিন্দের সবচেয়ে ভক্ত চূড়ামণি, যাকে তিনি মাতৃগর্ভের থেকে রক্ষা করেছিলেন। দেখেন, তিনি 7 দিন 7 রাত একা আসনে বসে পরম আরাধ্য গুরুদেবের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শুনছেন। তিনি কোন আনন্দটা পেলেন, যে আনন্দে বিভোর হয়ে, আত্মভোলা হয়ে,
নিজের কোনো অনুসন্ধান নেই, শোভনের মধ্যে ডুবে রইলেন, শোভনে ডুবে রইলেন। এ তো কোনোদিন ভাগবত শোনেও নাই, সাক্ষাৎভাবে কোনো মুনি ঋষির সঙ্গও করেন নাই। রাজকার্যে ব্যস্ত ছিলেন, প্রজারঞ্জনের জন্য, প্রজার সুখের নিমিত্ত কাজ করে গেছেন। এটাও তার কর্তব্য, ক্ষত্রিয়ের কর্তব্য। কিন্তু কখনো কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ করে কৃষ্ণ কথা শোনেনি। মৃত্যুর কথা শুনে ভাবলেন, যাক, আমাকে যদি কেউ এসে বলে যে আপনার মৃত্যু কাল হবে, আগামীকাল আপনি এই সময় মরে যাবেন, তখন আমি চিন্তা করবো এই সময়ের মধ্যে আমার কী আছে না আছে, সহায় সম্পত্তি, এগুলোকে আমি সুসংহত করবার জন্য আপনি করব, কৃষ্ণ কথা শুনবো না, কৃষ্ণ কথা শুনবো না। এই হইল বিষয়ী দেবের মূল কারণ। বিষয় ছাড়া কিছু শুনছে, তবে শুনতে শুনতেই কৃপা হবে, যদি একদিন কৃপা হয়। শুনে তোই যাচ্ছি, বলেও দিয়ে যাচ্ছে, কবে কৃপা হবে কে জানে। এ জন্মে হবে না কত জন্ম পরে হবে তিনিই বলতে পারেন। তবে গীতাশাস্ত্র বলছেন যে ন হি কল্যাণ কশ্চিৎ দুর্গতি দাত গচ্ছতি। যারা জগতে এসে শুভ কর্ম করেন, অশুভ কর্ম করেন না, জগতের হিতের জন্য কর্ম করেন, অহিতের জন্য কোনো কর্ম করেন না, জীবের কল্যাণের জন্য যারা কর্ম করেন, তাদের কিন্তু কখনো অধোগতি হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাদের কখনো নিচু জনিতে যেতে হবে না। যারা এই জগতে এসে ধর্ম না করতে পারলেন, কিন্তু জীবের কল্যাণের জন্য যারা শুভকর্ম করে গেলেন, তাদেরও ভগবানের থেকে দেবে, তাদের কখনো অধোগতি কখনো হবে না। প্রাপ্য পুণ্যাকৃতাং লোকানুশংসং শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। যোগ, আমি তো কোনো যোগ নাই, বিয়োগী। যোগ একটা কৌশল, একটা পথ। যেমন ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, আত্মযোগ, এসব যোগ মানে ভগবানের সঙ্গে যোগাযোগ করার একটা পথ বা কৌশল, যাই এটাকে যোগ বলা হয়। অর্জুনের প্রশ্ন উত্তরে বললেন যে শুভকর্ম যারা করে না, যারা করে তাতে কোনো অধোগতি কখনোই হবে না, আবার তাকে এই কথাটা পৃষ্ঠে এই জন্যই বললাম যে এই জন্মে তো হলো না, কিছুই তো করতে পারলাম না। যদি অনুতাপ অনুশোচনা থাকে, অনুতাপ বা অনুশোচনা যদি থাকে, হয়তো তার যদি কৃপা হয় আবার একটা মানব জন্ম নেবেন। তা মানব জন্ম তো এমনি পাওয়া যায় না। মানব জন্ম শুধু মানব জন্ম, মানব জন্ম পাওয়া যাবে না। অনেক কৃপায় এই মানব জন্মটা হয়েছে, সেই তার এই কৃপাপ্রাপ্ত দেহটি নিয়েই নিজের সুখের নিমিত্ত সব শেষ করে দিয়ে গেল, কিছু রাখবে। তাহলে আর কি হবে? কিছু কাজ হবে? কিচ্ছু। সুখদেব গোস্বামী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চলে গেলেন। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে চলে গেলেন। কেউ কেউ বলছেন না 12 বছর 14 বছর তিনি মাতৃগর্ভে ছিলেন। যাই হোক, যত বছরই থেকে থাক, চলে গেল। পূর্বজন্মের সংস্কার ছিল, আমাদের সেই সংস্কারটা নাই। তাই আসুন আমরা আজকে সম্বন্ধ তত্ত্ব সেদিকে বলছিলাম, এই সম্বন্ধ তারপরে অভিধেয় কথাটা হলো কর্তব্য। হুম।
আমরা অনেক কিছু পুজো করি, অনেক স্বরূপের, অনেক দেবদেবীর অনেক কিছু পুজো করি, অনেক কিছু পুজো করি। ভগবান অবশ্য অস্বীকার করেন নাই, আবার স্বীকারও করেন নাই। হ্যাঁ, স্বীকারও করেন নাই, অস্বীকারও করেন নাই, সব কিছু ভজনের জন্য বলছেন। কিন্তু জীব এত ভোজন কোথা থেকে করবে? মহাজন কর্তৃক পথ আছে একটা, মহাজনরা বলেছে তুমি এই পথে চলো, বেদ পুরাণ বলছে এই পথে চলো, গুরু বলছে তুমি এই পথে চলো। কোন পথ অবলম্বন করবে? কোন পথ? যে পথ অবলম্বন করলে তার অভয় চরণারবিন্দে পৌঁছানো সম্ভব হবে, সেটাই হল পথ। সে পথে কীভাবে আসবে? এত সব ভজন সাধন করা সম্ভবও নয়, আর করতেও পারবে না। তাহলে এমন একটা বস্তু অবশ্যই থাকতে হবে যে সেই বস্তুকে সেবা করলেই সব সেবা হয়ে যায়। এরকম একটা বস্তু জগতে থাকতে হবে বা আছে, যাকে সেবা করলেই আমার সব স্বরূপের সেবা হয়ে যায়, আর কারো লাগে না, আর কারোর করার প্রয়োজন পড়ে না। তাহলে একজনকে করলেই সব হবে। তো সে কে? কাকে করব? এইখানেই জায়গাটায় যে করছেন রাধা গোবিন্দনাথ প্রভুপাদ বলছেন, এক অনাদিরাদি গোবিন্দকে সেবা করলেই। হ্যাঁ, এটা ভাগবতে তো শ্লোক আছে এখানে, যথা তরুর মূলম, তরুর মূলন অনুসেচন তৃপ্তন্তি তস্কন্দ ভুজ উপশাখা প্রাণ উপহারাশ্চ যথা ইন্দ্রিয়ানাং তথা এব সর্বহন্যমচুত্তরে। এটা অর্থটা হলো এই, গাছের মূলে যদি সার জল দেওয়া যায়, তা সেই মূলের থেকেই সমস্ত কিছু আকর্ষণ করে শাখা প্রশাখা আলাদা এগুলো সব সঞ্জীবিত হয়, আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর যদি আমরা দেহ রক্ষার জন্য আহার্য বস্তু গ্রহণ করি, তো প্রাণ তৃপ্ত হয়ে যায়। প্রাণ যদি তৃপ্ত হয়, সমস্ত ইন্দ্রিয়গুলো সতেজ হয়ে যায়। তেমন হইল খাদ্যটা, আর ওখানে মনে হইল গোড়াটা, গাছের গোড়া, অনন্ত ভগবত স্বরূপের গোড়াটাকে, মূলটাকে। শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত বলছেন, গীতা বলছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভক্তা প্রভু এব চ ন তু মামবিজানন্তি তত্ত্বেনা জবন্তি তে। আমি সব কিছু, আমি সর্বযজ্ঞের ভোক্তা, আর মানে সকলের প্রভু, আমি সকলের প্রভু, সবে আমার দাস, আমি প্রভু। এই তত্ত্বটা জানে না বলে জীব আবার এই মায়ের জগতে পতিত হয়। আমি সব 17-18-তে বলছেন, আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি সব। গীতায় পরিষ্কার করে বলছেন, মা মেকম শরণং ব্রজ। গীতার ভাষ্যে আরো 7মে দেখা যায়, বহুনাং জন্ম নামন্তে জ্ঞান বান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বম ইতি সমাত্মা সুদূরলভ। বহু জন্ম সাধন ভোজন করে আসছে, অনেক জন্ম পার হয়ে গেছে, এবার তার সে সচেতন আসছে যে বাসুদেবকে করল করেই সব হয়ে গেছে, আলো থাকে না। বাসুদেব মানে যিনি বিশ্বব্যাপী আছে, যিনি সর্বে অন্তর্জগতে বিরাজ করছেন, সর্বান্তর্যামী, তাকে বসুদেবের পুত্র বাসুদেবের এই অর্থ বলে নেই। তাহলে এক গোবিন্দকে সেবা করলেই সব সেবা হয়ে যায়।
কিচ্ছু লাগে না। যত স্বরূপ আছে তার থেকেই তো আসছে। জগতে যত স্বরূপ দেখি আমরা অনেক রকম, সবই তার কাছ থেকেই আসছে। তিনি হলেন মূল। তাকে সেবা করলেই সব ধর্ম হয়ে যাবে, আর কিছু লাগবে না। একজনে বলুন, গীতার ভাষ্যতে বলছি মাম একাং শরণং ব্রজ, আমার এককভাবে শরণে বদন করো। তোমার ভয়কে আমি আছি পিছনে। অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ামি মা শুচি। তো ভগবান শ্রী গোবিন্দকে সেবা করলেই সব সেবা হয়ে যায়। এখন যারা অন্যান্য স্বরূপের সেবা করেন তারা তো আমার গলা টিপে ধরবে যে আপনি তো কী বলেন, আমি তো শাস্ত্রের কথা বলছি, আমি শাস্ত্রের বাইরে কিছু বলছি না। তারাও জানে তবু মনের দুর্বলতা। হ্যাঁ হ্যাঁ, সব কিছু কিন্তু বুঝিয়ে। হ্যাঁ, তা আমাদের মধ্যে কি কাম ওই তৈ তৈ ঋতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতা। আমাদের কামনা বাসনা পূর্ণ করবার জন্য ওগুলো করি থাকি। আবার দেখা, আবার ভেতর ভাষ্যেই বলছে দেখো তুমি যা কাম্য বস্তু পাও এটা অনিত্য, অল্প অল্প, এ দোষাম, অল্প, স্থায়ী হবে না। আর আমি যে যা দেব চিরস্থায়ী। যে বস্তু দিলে তোমার ভাগবতীয় জীবন উন্নত হবে, সমৃদ্ধ হবে, সেটুকু আমি তোমাকে দেব, অন্য কিছু আমি তোমাকে দেব না। এই যে এই অবস্থায় ভগবানকে ডাকলে যদি ভগবান কিছু নাই দেয় তাই ডাকবো কেন? তাকে এইরকম স্বার্থের ব্যাপার আছে, স্বার্থের ব্যাপার। অনেক সময় প্রশ্ন করেন যে আর একটা লোক এত সুন্দরভাবে পাঁচতলার উপর ইসির উপর থাকে, আমি ভাঙ্গা টিনের উপরে জল ফুটা দিয়ে পরে বৃষ্টিতে ভিজেই রোদ্রে পুড়ি, তা আমার এই অবস্থাটা কেন? ভগবান তো বলছে সমহং সর্বভূতেষু নমে দেশ স্বস্তি প্রিয়। এ কথা তো বললেন যে আমার কাছে সব ভালো মন্দ সত্য মিথ্য বলতে কিছু নেই, আমি সকলের পক্ষে সমান। কিন্তু পরের শ্লোকটাই গিয়ে বললেন যে ভজন্তি তুমাং ভক্তা মই তে, যে আমাকে সেবা করে সে আমার ভক্ত। ভক্তের প্রতি আমি আমার নিজের বক্ষস্থিত লক্ষ্মী, সে লক্ষ্মীকেও চাই না, এমনকি নিজের প্রাণকে আমি চাই না। ভক্ত আমার এত প্রিয়। উদ্ধবকে বলছিলেন ভক্ত এত প্রিয়, কারণ ভক্ত ভগবানের কাছে কিছু চায় না। আমি তার কাছে চাই এটা দাও সেটা দাও, মুখ করো তেমন, না দিলেই বলতে তুমি এটা করে কী হবে, দাও না। হ্যাঁ, এটা আমরা ভাবি, কিন্তু কেন যে দেন না তিনিই বলতেন জীবের মঙ্গলের জন্যই এগুলো দেন না। বিষয়ে আবদ্ধ জীব বিষয়ের মধ্যে ডুবেছে। তাহলে কৃষ্ণ ভক্তি হলো, বলছেন ইহকাল পরকাল। গীতার ভাষায় বলছে পার্থ নৈব ইহ নমূত্র বিনাশতস্য বিদ্যতে। তার ইহকালও কোনো হবে না, পরকালও কোনো হবে না, দুটো কালই। আর এখানে বলছেন যে ভগবানের সেবা করে ইহকাল পরকালে সমস্ত সুখ বিসর্জন দিতে হবে। আমি এই জগতে ঐহিক এবং পারত্বিক সমস্ত বিজয় এগুলো আমাকে করতে হবে। আর কি হবে? শুধু সর্বেন্দ্রিয় বিবর্জিত হয়ে ইন্দ্রিয়েশ্বর গোবিন্দের সেবা করতে হবে। ইন্দ্রিয়েশ্বর গোবিন্দ আসছে সেবা করার জন্য। দেখুন, কেউ যদি এর মধ্যে একটা প্রশ্ন তোলেন যে সারাদিন হরির নাম করবো, কৃষ্ণের নাম জপ করবো, পেট চলবে কী করে? কর্ম না করলে পেট চলবে? শাস্ত্র তো বলছে চলবে, শাস্ত্র তো বলছে চলবে,
ঠাকুর হরিদাস কি কাজ করছেন? ঠাকুর হরিদাস তো 3 লক্ষ নাম জপ করছেন। তার তো সংসার ছিল না, তার তো আর কিছু ছিল না, চাল ছিল নাই, আপন বলতে বউ বাচ্চা ছিল না। কেউ কিচ্ছু নেই না। তো আপনি আমার সঙ্গে তো বউ বাচ্চা দিয়ে পাঠায়নি, পাঠাইছেন? পাঠাইছে এগুলো। ঠাকুর হরিদাসকে বুঝলাম, আপনি আমাকে কি তা পাঠিয়েছেন? জীব ইন্দ্রিয় বাসনায় ডুবে আছে, ইন্দ্রিয়েশ্বরের সেবা দেন না। আত্মতৃপ্তির জন্য জীব সদা অস্থির, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইন্দ্রিয়েশ্বরের কোথাও যতক্ষণ পর্যন্ত জীবের আত্ম ইন্দ্রিয় প্রতিভা আসনা থাকবে, ততক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় প্রতিভা আসনা কখনোই যাবে না। কেন? আত্মসুখ যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে থাকবে, নিজের সুখের ইচ্ছাটা যতক্ষণ থাকবে, তখন কৃষ্ণ সুখই কই তাৎপর্যই সেবা আমার দ্বারা কখনো হবে না। আচ্ছা দেখি, কখনোই হবে না। আমি বলি ঠিক আছে, আমি দেখছি। যারা ঘটনা আছেন তাদের জন্য গোবিন্দ শিক্ষা দিয়ে গেছেন, আর যারা ভজন আনন্দে নেই তাদের জন্য শিক্ষা দিয়েছেন। যারা গোবিন্দের সেবার মধ্যে ডুবে আছেন, যারা নিজের উদর পূরণের জন্য কোনো চেষ্টা করেন না, সেই অনাদি রাধে গোবিন্দকে সেবা করে যাচ্ছেন, তার ভার তিনি নিয়ে যাচ্ছেন, তার তিনি সব যোগান দিয়ে যাচ্ছেন। আর যিনি সেই জায়গাটায় নেই তাকে কর্ম করতে বলছেন। তুমি কর্ম করো, তুমি কর্মের মাধ্যমে আমাকে পাবে। তুমি কর্ম করো, নিষ্কর্ম হয়ে বসে থেকে কর্ম করো, ভগবানকে তুমি কর্ম করো। তোমার কর্মের অধিকার, ফলের অধিকার নাই। তুমি ফলের এই কাজটা করলে এই ফল হবে, আগে আমরা চিন্তা করি সবার আগে যে আমি যে কাজটা করব এই কাজের ফলটা কীরকম, আমার মঙ্গল হবে না অমঙ্গল হবে। যদি দেখি আমার কিছু নাই, ওই জায়গায় ওইটা করবোই না। ভগবান হচ্ছে না, যা আসছে সব তুমি কর্ম করে যাও, সব কর্ম করে যাও, ভালো মন্দ বিচার করার দরকার নেই। ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে, জগতের হিতায়ের জন্য তুমি তোমার কর্ম করে যাও, কারণ কর্মই তোমার অধিকার। যারা ভগবানকে ভজন সাধন করবেন না, কর্ম করবেন না, কর্ম করলে পরেই ভগবানের কৃপা হবে। ওই পথও রেখেছেন, সব পথ উন্মুক্ত রেখেছেন, যে পথে আপনি যান। অদ্বয় জ্ঞানতত্ত্ব কৃষ্ণ রসিক শেখর, তিনি লীলাময়। লীলারস আস্বাদনের জন্য অনাদিকাল হইতেই নানা স্থানে নানা রূপে তিনি বিরাজিত আছেন, এবং লীলারস আস্বাদনের নিমিত্ত লীলা পরিকর রূপে আত্মপ্রকট করিয়া বিরাজিত আছেন। লীলাবশত প্রাকৃত ব্রহ্মাণ্ড রূপেও তিনি স্বয়ং অবিকৃত থাকিয়া আছেন। ভগবান শ্রী গোবিন্দ অদ্বয় তত্ত্ব, অদ্বয় জ্ঞান তত্ত্ব, তাকে জানতে পারলেই সব। ভগবান বলছে তুমি আমাকে জানো, আমাকে জানলে তোমার সব জানা হবে। আর যতক্ষণ তুমি আমাকে জানতে পারবে না,
ততক্ষণ তো ভগবানকে জানতে হলে ওই গীতার ভাষায় একই কথাই গিয়ে বলছেন যে যে জ্ঞানের মাধ্যমে তুমি আমাকে জানতে পারবে বা আমার সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে তুমি জানতে পারবে, সেখানে আমি তোমাকে দিয়ে দেব, আমি তোমাকে দেব, কারো কাছে যেতে হবে না। কিন্তু সেখানে আবার একটা কথা বলা হচ্ছে যে তুমি আমার যদি প্রীতিময়ী সেবা করো, যে সেবার মাধ্যমে আমার আনন্দ হবে। ভগবান তো নিজেই আনন্দের খনি, ভগবান তো নিজেরই আনন্দের খনি, তার আনন্দের দরকারটা কি? শাস্ত্র বলছেন তিনি আনন্দময় পরম পুরুষ হলেও তিনি তার সৃষ্টির থেকে আনন্দ আস্বাদনের জন্য তার একটা প্রবল স্পৃহা থাকে, প্রবল ইচ্ছা থাকে যে আমি এই জীবজগৎ সৃষ্টি করেছি, আমি তাদের মাধ্যমে আমি রসাস্বাদন করব, আনন্দ আস্বাদন করব। অথচ আনন্দ কিন্তু তিনিই দিচ্ছেন। তিনি ছাড়া নিত্য শাশ্বত অনাবিল আনন্দ কেউ জগতে দিতে পারবে না। আনন্দটা তিনিই দিচ্ছেন। সেই আনন্দ রূপায়িত হয়ে আবার সেই আনন্দ তার সিপাত পথ দিয়ে চলে যাবে। কীরকম? শাস্ত্রকর উত্তর দিচ্ছেন, দেখুন, জল আর বরফ, জল আর বরফ, জলে তো কোনো রং নেই। জল ঠান্ডা হলে পরে বরফে রূপান্তরিত হয়ে যায়, আবার সেই বরফটাই জলে রূপান্তরিত, তাপ পেলে পরে এই বরফটা গলে যেয়ে, কিন্তু মূল তো জলই, মূল তো জলই। তদ অনুরূপ ভগবানকে প্রীত করলেই আপনি নিজেও প্রীত হবেন, আনন্দ পাবেন। আর যদি ভগবান আপনার সেবার দ্বারা আনন্দ না পান, আপনি আনন্দী হতে পারবেন, আপনিও আনন্দ পাবেন না, আপনিও আনন্দ পাবেন না। আদৌ কি আমরা গোবিন্দের আনন্দের জন্য সেবা করি, না নিজের স্বার্থের জন্য, যন্ত্রণা, অমঙ্গল, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সেবা করি? কোনটা? আদতেও কিন্তু তাই। আর এটা এভাবে হয়ও না, এভাবে হয়ও না। যতক্ষণ পর্যন্ত জীবের অন্তর্জগতে পাপ প্রবৃত্তিগুলো থাকে, ততক্ষণ নিশ্চিতভাবে ভগবানকে সেবা করা সম্ভব হয় না। এই জন্য গীতাও একই কথাই গিয়ে বলছেন, যে শান্ত অন্তগত পাপং জনানাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যার ভিতর থেকে পাপ ক্ষয় হয়ে গেছে, পাপ ক্ষয় হবে কেমন করে? পাপের বোঝা নিয়েই তো আসছে, আমার জন্মটাই তো পাপের বোঝা নিয়ে, পাপের মাথার মধ্যে বোঝা আছে, এই বোঝা কবে নামবে? শাস্ত্র উত্তর দিচ্ছে এই বোঝা নেমে যাবে কখন? গোবিন্দের সেবাত পদ্মে সাষ্টাঙ্গে প্রণাম করলেই এই বোঝা নেমে যাবে। আন্তরিকভাবে প্রণাম করুন, সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে প্রণাম করুন। প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। নিয়েই তো আসছে বোঝা, এই বোঝা নামাবার জন্য কোনো জায়গা নেই। ভগবান বলছেন তোমার এই পাপের বোঝা, অপরাধের বোঝা নামাবার পথ আমি করে দিচ্ছি, আমার শ্রীপাদ পদ্মে প্রণাম করো। অর্জুনের সক্ষতা তো তার সক্ষরসের রসিক, সখা তিনি, তাকে তো প্রণাম করার কিছু প্রয়োজন পড়ে না। এক সখাকে প্রণাম করে নাকি? করে না। হ্যাঁ, দেখেন না, শ্রীদাম সুদাম দাম বসুদাম এটা এখন খেলছে, বলছে কানাই রে পা দুটো ভালো করে ধরিস যেন পড়ে না যাই, বলতেছে।
আবার কৃষ্ণকেও কাঁধে চড়াচ্ছে, কাঁধে চড়ায়, কাঁধে চড়ায়, দুটোই হচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখেন গীতা কি বলছেন, গীতায় কি বলছেন, গীতায় কি বললেন, দেখো তুমি আমাকে প্রণাম করো। শুধু এক জায়গায় বলে নেই, ৬০০ শ্লোকেই বলেন, আরও জায়গায় বলছেন তুমি আমাকে মান নমস্কুরু, আমাকে প্রণাম করো। তো অর্জুন সখা প্রণাম করবে কেন? এই যে একটা কথা আমি বললাম, এই কথা সূত্রটা কোথায়? যে এই যে ভগবান অর্জুনকে বললেন মন মনাবব মত ভক্ত মত জাতি মাং নমস্কুরু, আমাকে প্রণাম করো। সে তো সখা, সখা তো প্রণাম করে না, খেলাধুলা করে, এক বন্ধু আরেক বন্ধুকে প্রণাম করে নাকি, কোলাকুলি করে, আনন্দ আস্বাদন, তাই না? প্রণাম তো করেন। তো উনি কেন প্রণাম করতে বললেন? অর্জুনকে কেন প্রণাম করতে বললেন? বলতে পারেন, অন্য কথা বলতে পারেন, কিন্তু প্রণাম করবেন কোনো একটা কারণ আছে। দ্বিতীয় অধ্যায় ৭ম শ্লোকে যাবেন, সেখানে অর্জুন তার সক্ষত্ব ত্যাগ করে বিভ্রান্ত হয়ে গেছেন। না, কি করব, স্বজন বোধ করলে পাপ হবে, হ্যাঁ, আর আমি আমার খাদ্য ধর্ম ত্যাগ করে অন্য কিছু করব, সেটাও আমার পাপ হবে। তা আমি এই যে বিপদে এই ধর্ম কৈবল্যতে পড়েছি, তাহলে আমার এটা সংসার কে নিবৃত করবে? তখন বৈশ্বাস শিষ্য দিবান দিদান কার্পণ্য দোষ উপহত স্বভাব ইচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যৎসেও সৎ নিশ্চিতং ব্রুহি তৎমে শিষ্য তে অহম সাদি মাং তাং প্রপন্নম। এই জায়গাটাই কথা আছে যে আমি তোমার সখা নই, আমি তোমার শিষ্য, আমাকে তুমি এখানে বলো। ওই জন্য ওই জায়গায় প্রণামটা করতে বলছে। সখাকে একে প্রণাম করবে কেন? সখা তো প্রণাম করতে পারে না। ভক্তিমার্গে দেখা যায় জীবের সঙ্গে একটা ভগবানের নিত্য সম্বন্ধ আছে। জীব নিত্য দাস, গোবিন্দের চিরজন্মের দাস। সে গোবিন্দ তার প্রভু, কৃষ্ণ তার প্রভু, জীব তার অংশ। তো অংশ অংশের সেবা করবে, এটাই স্বাভাবিক, এটাই তো স্বরূপগত ধর্ম। এটা ভুলে গেছে, এটা নেই, এটাই তো ভুলে গিয়ে আমাদের জায়গা গরুমাল। মোটামুটিভাবে এটাই বলা যাচ্ছে যে কৃষ্ণ অব্যয় অজ্ঞান সম্পন্ন তিনি, তাকে সেবা করলে সব হয়ে যায়, কিচ্ছু লাগে না। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি কৃষ্ণ ভজন করে কৃষ্ণের প্রতি আমার ধীরা ভক্তি রয়েছে, তা বলে তার অন্য স্বরূপ বা অন্য কিছু তারা হেয়, তাদের কখনো অবজ্ঞা করতে পারা যায় না। যার যথাযোগ্য সম্মান শ্রদ্ধা দিতে হবে, দিয়ে কিন্তু আপনার নিজের স্বরূপের প্রতি একেবারে অগাধ বিশ্বাস রাখতে হবে যে আমি, যিনি গোবিন্দই আমার সব কিছু, তিনি আমার যা করবার করবেন, আমি অন্য কোনো ঘটনা যাচ্ছেন। কিন্তু অন্য কোনো স্বরূপকে অবজ্ঞা তুচ্ছ তাচ্ছল্য করা যাবে না, কারণ অন্য স্বরূপ তারই প্রতিচ্ছন্ন, অন্যগুলো তো কিছু নেই। হ্যাঁ, প্রাকৃত কি অপ্রাকৃত জগৎ, প্রাকৃত জগৎ অপ্রাকৃত জগৎ, প্রাকৃত বাক্যযোগে যাহা কিছু আছে তৎসময়তেই কৃষ্ণ এবং তার শক্তির বিভূতি স্বরূপত কৃষ্ণ হইতে অভিন্ন। কিন্তু স্বরূপত অভিন্ন হইলেও লীলায় তিনি যে রূপে আত্মপ্রকট করিয়াছেন, লীলার জগতের কথা বলছেন, বা যে রূপে তিনি পরিণত হইয়াছেন, অনাদিকাল হইতেই সেই রূপে পৃথক অস্তিত্ব
পৃথক অস্তিত্ব লীলাতে আছে, সেই রূপের অস্তিত্ব তাহার অস্তিত্বের উপর নির্ভরশীল করিলেও তাহাকে একটা আপেক্ষিক পৃথক অস্তিত্ব আছে এবং সেটা নিত্য। এই কথাটা সোজা কথাটা হলো এই, যা কিছু প্রাকৃত অপ্রাকৃত জগতে যা আছে সবই তার কাছ থেকে আসছে, সবই তার কাছ থেকে আসছে। তিনি ভিন্ন অন্য কিছু কিছু নেই। চৈতন্য চৈতন্য একটা জায়গায় আছে যে ভগবানের তিনটা স্বরূপ আছে, ব্রহ্ম আত্মা ভগবান। ব্রহ্ম আত্মা ভগবান এই এক স্বরূপ। যারা ব্রহ্মকে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, সেই ব্রহ্মও তিনি। আত্মা যারা যোগী আত্মানন্দে ডুবে আছেন সেও তিনি, আর ভক্তের ভগবানও তিনি। তিনিই সব, তিনি ছাড়া কিছু নেই। যিনি এই জগতে এসে অন্য ভিন্ন যত স্বরূপ আছে, এত অনেক রূপ ধারণ করেছেন, সব রূপই তার স্বরূপ। তার একটা মূল আছে, তো এই মূলটাই তাকে ধরে রাখতে পারলে পরেই আমাদের সব কিছু। আবার বিপরীতটাও দেখা যায় যে দেখুন, আমার কৃষ্ণের প্রতি সুদৃঢ় অনুরাগ আছে, তার প্রতি আমার অনুরাগ, তার প্রতি আমার সমস্ত অহৈতুকী প্রেম সব ঠিক আছে, কিন্তু অন্য স্বরূপকে যখন আমি দেখব, কৃষ্ণ না অন্য একটা স্বরূপ, ভগবানের অন্য একটা স্বরূপকে দেখব, তার প্রতি আমি কীভাবে দেখব? আপনার ভজন যদি ঠিক থাকে, গোবিন্দের প্রতি যদি আপনার অহৈতুকী ভক্তি ঠিক থাকে, সেই স্বরূপের ভিতরে আপনার আরাধ্য দেবকেই দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন না। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্রস্পরে তাহা কৃষ্ণ স্ফূর্তি, যমান সর্বত্র পশ্যতি। যে আমাকে সব জায়গায় আমাকে দেখে, আমার বস্তুতে আমাকে দেখে, আমিও তার অদৃশ্য হই না, সেও আমার গীতা। যমান পশ্যতি সর্বত সর্বঞ্চময়ী পশ্যতি তৈসাহম ন প্রণস্বামী ন শৌচৈ প্রণস্যতি। ঠিক আপনি আসবে, আপনার ভজন যদি ঠিক থাকে বা আমার ভজন যদি ঠিক থাকে, এই গোপালই দেখতেছি তাকে। আমি হয়তো মাকে দেখছি, মা ব্রহ্মময়ী, মা অসি হস্তে দাঁড়িয়ে আছেন, মাকে প্রণাম করছি, মাকে প্রণাম করছি। কোন জ্ঞানে? যে মাই আমার কৃষ্ণ, এই জ্ঞানে মাই আমার কৃষ্ণ। আপনি সেইভাবে চিন্তা করতে হবে। এই যে যুগবতার রামকৃষ্ণ পরমহংসদেব মা মা বলেই সব কিছু করেছেন, ব্রহ্মময়ী মা, মাকে সেবা করে তো তিনি সব কিছু পেয়েছেন। এটা ধারা, এটাই ধারা। আবার তিনি কৃষ্ণ ভজনও করছেন, গৌরনীত ভজনও করছেন, সব কিছু করছেন। সব জায়গায় তিনি এক তার আরাধ্য দেবী ব্রহ্মময়ীকে দেখছেন। একই কথা, তিনি এটা একটা জিনিস। অনেক অনেক দেখবেন যে আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের ভিতরে ভেদ তত্ত্ব নেই, ভেদ তত্ত্ব ভেদাভেদ সৃষ্টি করে। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়। তিনি সব যদি নিয়ে থাকেন, ভেদাভেদ কোথা থেকে আসবে? এটা আসবে ভগবানের সেবা পুজো করলেই, তার পৃথিবী সেবা করলে পরেই তিনি সব কিছু আমাকে দিয়ে দেবেন। আমি নিঃস্বার্থভাবে যদি গোবিন্দকে তার পৃথিবী, কারণ এটা আমার স্বরূপগত ধর্ম, জীবের স্বরূপগত ধর্মটাই গোবিন্দকে পৃথিবী সেবা দেওয়া। এটা জীবের স্বরূপগত ধর্ম, স্বরূপেই ধর্মটা আছে। ভুলে গেছি এটা।
এই ভুলে যাওয়াতে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ, এই ভুলে যাওয়াতেই এটা। কৃষ্ণ ভুলি সেই জীব অনন্ত বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠায়, কবু নরকে চুবায়, দণ্ডজনে রাজাদের নদীতে চুবায়। মায়ামুগ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করলেন বেদ পুরাণ। শাস্ত্রগুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। চেতন্য চৈতন্য। এত সহজ নয়। ভগবান মায়া দিয়ে সব ভুলিয়ে রেখেছেন। মায়া তো তারই শক্তি, মায়া দিয়ে সব ভুলে রেখেছে। নবদ্বীপ দাসকে সিনেমার আমাদের প্রভু বড্ড সুন্দর বলছেন। হ্যাঁ, নবদ্বীপ দাসকে তো বলছে, দেখ মুখের দিকে তাকাবি না, কারণ সে মায়া মায়া। এখন তার পাল্টা একটা প্রশ্ন করে বসতেন, আচ্ছা প্রভু, কারণ জীবের লক্ষ্য থাকে চরম। আমাদের ভজনটাও কিন্তু এদিক দিয়েই যায়, চরম থেকেই। তো কারোর যদি সরাসরি গৌর নিতাইয়ের ভজনের প্রতি তার দৃষ্টি থাকে বা দৃষ্টি পড়ে, সেটাও কি মায়া? সেটাও কি মায়া? বলছেন না, সেটা মায়া না, এটা মায়া না। কিন্তু নবদ্বীপ দাস তো আমার মতো ক্ষুদ্র জীব নয়, অত্যন্ত পরম ভক্ত। কারণ প্রকৃতির সম্বন্ধে কথাটা বলছিলেন, যে সবার মুখে মায়া আছে, ও দেখলে মায়া মোহিত হতে হয়। এই জন্য তাকাতে নেই, চরণের দিকে তাকাতে হবে, চরণে চরণে। তো ভগবানের চরণ সেবাটাই আমাদের। কিন্তু কেউ যদি ভগবানের সেবার পদ্ধতিকে কিন্তু তার বদনের দিকে দেখে আমরা তাকাই, ভগবানেতে তো মায়া থাকে না, ভগবানের স্বরূপে কোনো মায়া থাকে না। ভগবান মায়ামুক্ত, যেগুলো তিনি মায়াধীশ, মায়ার অতীত। তিনি জগৎটাকে মায়া দিয়ে রেখেছেন। মায়ার একটা কারণও রয়েছে, যে আপনারা হয়তো বলবেন যে ভগবান একদিকে বললেন তুমি ভজন করো, আর একদিকে তিনি মায়া দিয়ে ডুবিয়ে রেখে দিলেন। তো কোন জায়গায় যাবে দি? মায়া কেন দিলেন? মায়া ছাড়া জগৎ চলত না, এই সৃষ্টি তত্ত্বটাই মায়া ছাড়া হতো না। দেখুন মায়া দিয়ে কীভাবে জীবন সংসার চোখে দেখি তো, সন্তান হারা মা কাঁদছেন সন্তানের জন্য, কাঁদছে, কিছুদিন পর দেখা যায় তারা আর সেটাই ভুলে গেছে। যে স্বামীকে 50-60 বছর সেবা করে মরে গেল, কিছুদিন পর ভুলে যাবে, কিচ্ছু থাকবে না। এই মায়েরও প্রয়োজন আছে। আবার বলছেন মায়া থাকবে না, আমি মায়া মুক্ত করে দেব। যে মায়ার দ্বারা তুমি অভিভূত হয়ে আমাকে ভুলে আছো, এটা আমার শক্তি, আমি তোমাকে মুক্ত করে দেব। কখন? কখন? আমার চরণে শরণাপন্ন হও, আমার চরণে শরণাপন্ন হও। দৈবী হেসা গুণময়ী মম মায়া, এই গুণময় তুমি অতিক্রম করে তোমার সাধ্য নেই। মা এই বলছে প্রবদ্ধন্তে মায়ামেয় তামন্তন্তে। আমার চরণে যারা মায়ামুক্ত হওয়ার জন্য প্রার্থনা জানায়, আন্তরিক প্রার্থনা জানায়, আমি তাদের মায়ামুক্ত করে দিই, মায়ামুক্ত করি। দেখেন সংসারে থাকেন, কত
কথা শুনতে হয়। আপনি প্রিয়জনকে এত ভালোবাসেন, এমন একটা কথা আপনাকে বলল যে আপনার হৃদয় ফেটে দেবে, এত দুঃখ পেলেন, কিন্তু আপনি সে কিন্তু সরতে পারবেন না, কেন মায়া দিয়ে রাখছেন। আপনি দুঃখ পেলেন, যত না পেলেন, যাকে এত করলেন, সে আপনাকে এত কষ্ট দিল, আপনি তাকে ছেড়ে যাবেন? যাবেন, থাকবেন ওইখানে, থাকবেন ওইখানে। প্রত্যেকটা জীবের এই অবস্থা। কেউ যদি সেই দুর্বাক্য শ্রবণ করে যদি ত্যাগ করে গোবিন্দের চরণ আশ্রয় নেয়, পেয়ে যাবে, তাকে পেয়ে যাবে। সংসারে জ্বালা যন্ত্রণায় ত্যক্ত বিরক্ত হয়ে যে গোবিন্দের চরণে চলে যায়, শান্তিময় পরমবর, তাকে ভগবান গ্রহণ করেন, তাকে ফেলে দেন না। আমরা তো সেটা যাই না, ওর মধ্যেই থাকবো, ওর ভিতরেই ঢুকবো, ওর থেকে বেরোবো না। 9টা বেজে গেছে না? জ্ঞান যোগ আদি অনুষ্ঠান না করিয়া একমাত্র ভক্তির অনুষ্ঠান করিতে হইবে কেন? জ্ঞান আছে, কর্ম আছে, যোগ, এগুলো তো আছে। ওই মার্গগুলো ত্যাগ করে শাস্ত্র বলছেন যে দেখুন, কর্মযোগ, জ্ঞানযোগ, অযোগ, যাই বলুন, ভক্তিযোগ, এই যতগুলো যোগ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ হলো ভক্তিযোগ। ভক্তিযোগে একটা বিশেষত্ব আছে, এই ভক্তিযোগে একটা বিশেষত্ব এই, যেটুক করে গেলেন থেকে গেল। আবার পরজন্মে যদি গোবিন্দ কৃপা করে ভজনযোগ্য দেহ দেয়, আবার সেখান থেকে চলে যাবেন। কিন্তু কর্মযোগী, জ্ঞানযোগী, হঠযোগী এরা যেতে পারবে না। এরা আবার নূতন করে করতে হবে, নূতন থেকে ভজন করতে হবে। কিন্তু ভক্তিযোগী সেটা নয়। ভক্তিযোগী যেটুকু করে গেলেন রয়ে গেল, এই যে যতটুকু শুনলেন, থাকলেন, জানলেন, এইটুকু ঢেকে গেল। আবার পরজন্মে যদি গোবিন্দ কৃপা করে দেয়, সেই এভাবে আসবে। এই হলো ভক্তিযোগী। আর কর্মজ্ঞান সব কিছু ভক্তির সহায়ক। কর্মযোগ নিজে কোনো ফল দিতে পারে না, জ্ঞান যোগ নিজে ফল দিতে পারে না, হঠ যোগ নিজে কোনো ফল দিতে পারে না, সবাই ভক্তির সহায়ক। ভক্তি, কারণ ভক্তি নিজেই সব কিছু দান করতে পারে। ভক্তি সব কিছু নিজেই, তার কিন্তু পরপেক্ষা বলতে নেই। আর অন্যান্য মার্গে সব অপেক্ষা আছে, ভক্তিযোগের কোনো অপেক্ষা নেই, সরাসরি আপনাকে কৃপা করে দেবে। কারণ বললেন যে ভক্তি কথাটা ভজন, সেবা, ওই সরাসরি আপনাকে কৃপা করবে এই কর্ম। যত কথাই, এত কোনো কথা গোবিন্দ বলালেন বা আপনারা বললেন, মূল তত্ত্বটা কিন্তু যেন আমরা না ভুলি। গোবিন্দের অভয় চরণারবিন্দ যেন আমরা ভুলে না যাই। সুখে দুঃখে, ভালোই মন্দই, সবসময় যেন তার স্মৃতি লক্ষণ। ভাগবতের 2য় স্কন্ধে বলছেন যে জ্ঞান যোগ, হঠ যোগ, কর্মযোগ সব কিছুই মূল একটাই, যে অন্তকালে গোবিন্দের স্মৃতি যেন, অন্তকালে মানে আমার মৃত্যুর সময় যে গোবিন্দের স্মৃতিটা থাকে, এই স্মৃতিটা যেন সব কিছু। যিনি যে মার্গে আছেন, কিন্তু অন্তকালে সেই যে গোবিন্দের স্মৃতিটা যেন থাকে, এই রাখাটাই তো এটা ভাগবত 2য় স্কন্ধে বলছে। রাম রাম অনাদির আদি সর্বকারণের কারণ, গোপালের অভয় চরণারবিন্দে ঐকান্তিক প্রার্থনা জানাই সম্মিলিতভাবে যে প্রভু, তুমি মায়ের জগতে পাঠিয়েছ, তুমি আমাদের মায়া মুক্ত করে তোমার চরণা